হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো এই কাঁচা আমের রেসিপি। কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার আচারগুলো কীরকম হয়েছে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আমি এখানে মোটামুটি 3 কেজি আম নিয়েছি। 3 কেজি আমে আমার এক বইম আচার হয়েছে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবেন, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন কালারগুলো কি সুন্দর হয়েছে। আমি একদম কাঁচা আম ভিতরে মাখাই, তারপর শুকনো মরিচ দিয়ে রেখে দিয়েছি। চলেন তারপর দেখেন আমার আচারগুলো অনেক সফট হয়েছে। আমার টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আমি যেভাবে করছি এভাবে করবেন, তাহলে আচারগুলো অনেক সুন্দর হবে। চলেন যাই, শুরু করে দেওয়া যাক। এখানে আমি আম নিয়ে নিলাম 1 কেজির পরিমাণ মতো, একদম কাঁচা আম। এগুলো আমি 3 কেজি নিচ্ছি 180 টাকা দিয়ে। এখন আমি 1 কেজি দিয়ে বানায় দেখাবো আপনাদের পরিমাণ মতো দিয়ে বানায় দেখাতে পারেন। আমি এখানে আম নিয়ে নিলাম, এটা 80 টাকা করে কেজি নিয়েছি, একদম কাঁচা। দেখুন কি সুন্দর সুন্দর। আপনার চাইলে চামড়া শুদ্ধ করতে পারেন, আমি চামড়া ফেলেই করবো। চলেন এগুলো এখন ভালো করে ধুয়ে নিই। এখন এগুলো ভালো করে আমি ধুয়ে নিব, যাতে কোনো ময়লা না থাকে। এখন এগুলো আমি ধুয়ে নিচ্ছি সুন্দর করে, ভালো করে। এগুলো আপনারা ধুয়ে নেবেন। আমি এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এগুলো পানি একদম ভালো করে শুকিয়ে ফেলতে হবে। আপনারা চাইলে ফ্যানের নিচে দিয়েও পানি শুকিয়ে ফেলতে পারবেন। আমি এগুলো এখন এক এক করে এরকম গামছা দিয়ে ভালো করে মুছে এগুলো এখন আমি নিয়ে নেব, যাতে পানি না থাকে। পানি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। এই যে একটু পানি নেই। তারপর আরও একটা মুছি দেখাচ্ছি। এই যে এভাবে করে মুছে নেবেন, তারপর তাহলে আমের আচার নষ্ট হবে না। আর যদি পানি থাকে তাহলে আমের আচার অবশ্যই নষ্ট হবে। আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আম ডাইরেক্ট মাখাই, তারপর রেখে দিব, নষ্ট হবে না। তারপর এখন আমি এগুলারে এই যে সেইল দিয়ে আমি এখন ভালো করে চামড়া ফেলে নিব, হালকা করে। আপনারা হালকা করে চামড়া ছেলে নেবেন, যেভাবে করে চামড়াটা ছেলে নেবেন, তাহলে আমটা দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। আপনারা চাইলে চামড়া শুদ্ধ করতে পারেন, কিন্তু বলার আগে কাজের আগে বলতে চাই, আমার শিরিন ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, যাতে নতুন ভিডিওগুলো যাতে ছাড়তে পারে 2 দিন পর, যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। অবশ্যই দেখতে থাকবেন। তারপরে এরকম একটা মেশিন নিয়ে নেবেন, মেশিন নিয়ে নিয়ে তারপর মেশিন দিয়ে এভাবে করে আমগুলো আর কি কেটে নেবেন। আপনারা চাইলে বড়িতেও কাটতে পারবেন, বড় বড় পিস করি, যার যেমন সুবিধা হয় আর কি। আমি এভাবে কেটে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। এই জন্য কি আমি এভাবে করে নিয়ে নিচ্ছি। এখন দেখেন এই যে আমি আমগুলো করে নিচ্ছি, যে আমার 1 কেজি দামে এগুলো হয়েছে, এগুলো আমি করে নিচ্ছি। এখন এই যে এগুলোর আমি হলুদ দিই, এই কালারের জন্য একটু হলুদ দিয়ে দিব। আপনারা চাইলে দিতে পারেন, নাই দিতে পারেন, এটা অপশনাল। আর একটু লবণ দিয়ে আমি ফেলে রাখবো। তারপরে যেখানে লবণ দিয়ে দিলাম, আপনারা বেশি করে লবণ দিবেন, যাতে টক পানিটা যাতে বেশি কাটতে যায়। এই জন্য আমি লবণটা একটু বেশি করে দিছি, যাতে টক পানিটা কাটে যায় এই জন্য। আর আমি হালকা করে হলুদ দিব, একটু জাস্ট কালারের জন্য আর কি। আপনারা চাইলে দিতে পারেন, নাই দিতে পারেন, এটা আপনাদের অভিরুচি, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম। এখন এগুলো আমি ভালো করে মাথায় 1 ঘন্টা পর্যন্ত রেস্টে ফেলা রাখবো, তারপর পানিগুলো বেড়ে যাবে। আজান দিচ্ছে, পরে কথা বলতেছি। 1 ঘন্টা, এই যে দেখেন 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। হলুদ দিয়ে লবণ দিয়ে মাখায় রাখছি। এখন দেখেন কতটুকু পানি, যে অনেক পানি বের হয়েছে, পানি বেরিয়েছে। তারপর টকগুলো চলে যাবে। আমি এখন এগুলোরে চেপে নিব। তারপরে একটা বাটি নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প কিছু আমি এই যে নেটে জ্বালিয়ে নিয়েছি, অল্প কিছু আমি এভাবে করে নিয়ে তারপর চিপে চিপে রসগুলো আমি ফেলে দিব। এভাবে করে নিয়ে চিপে চিপে ফেলে দিব। আপনারা চাইলে সুতির কাপড় দিয়ে ফেলে দিতে পারেন, কিন্তু নেটে জাল দিয়ে ফেলে বেশি ভালো হয়, তাহলে সুবিধা হয়। রসগুলো তাড়াতাড়ি এই যে বের হয়ে যায়, দেখছেন এই যে রসগুলো বের হয়ে যাচ্ছে। এভাবে করি আপনারা রসগুলো চিপে চিপে ফেলাই দেবেন, যাতে একটু পানি না থাকে। পানি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। আর ভিনেগার কখন দিতে হবে এটা আমি বলে দিব। এখন এইভাবে করে আমি চেপে চেপে রসগুলো সব সম্পূর্ণ ফেলে দেবেন, যাতে একটু পানিও না থাকে। এখানে আমি একটা তাও ফ্রাই প্যান বসাই দিলাম, ফ্রাই প্যানটা গরম হতে থাকুক। তারপর আমি কি
তারপর এখানে আমি দিয়ে দিব লাল সরিষা। আপনার কালো সরিষা দিবেন না, কালো সরিষা দিলে তিতা হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন লাল সরিষা দিতে। এই যে আমি লাল সরিষা দিয়ে দিলাম 2 চামচের মতো। এগুলা 1 কেজি আমের জন্য 2 চামচ, কিন্তু সরিষা বেশি দিলে একটু বেশি মজা হয়, ভালো লাগে। এটা কোনো তিতা হবে না, এই সরিষাটা দিয়ে দিলাম। এই যে আমি 5 ফোড়ন নিয়ে আসলাম, 5 ফোড়নটা এখন কি দিয়ে দিব 2 চামচের মতো। এখানে সব দেওয়া আছে, 2 চামচের মতো দিয়ে দিলাম। তারপরে এগুলো এভাবে করে নাড়াচাড়া করে ফুটতে থাকুক, 2-1 মিনিট ফুটতে থাকলে আমি এগুলো নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কোনোভাবে পানি দিবেন না, শুকনো ব্লেন্ড করবেন। আর না হয় আপনারা চাইলে পাটা বাটতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, শুকনা, কোনো পানি দিব না। সবগুলো আমার এই যে পানি ঝারিয়ে নিয়েছি, দেখেন কত একটা পানি ঝরিয়ে গেছে। তারপর আমি কতক্ষণ ফ্যানের নিচে দিয়ে রাখছিলাম, ফ্যান দিয়েছি আর শুকিয়ে গেছে, দেখছেন, দিয়ে একবারে জর্জর হয়ে গেছে। ফ্যানের নিচে দিয়েছিলাম, এখন একবারে জর্জর হয়ে গেছে। এখন আমি কি এগুলোর ভিতরে মশলা মিক্স করব। এখন আসল মূল কাজে যাই। তারপর এই যে দেখেন আমি কি কিনেছি, এই যে মশলা নিয়েছি, তারপর নিয়েছি যে রসুন থেতলে করে নিয়েছি, তারপর কিছুটা শুকনো মরিচ নিয়েছি, তারপরে যে সরিষার তেল নিয়েছি, তারপরে যে ভিনেগার নিয়েছি। ভিনেগার অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাই দিতে পারেন। তারপর আমি দিয়ে দেবো কিছুটা চিনি, যেন আমার বাচ্চারা চিনি ছাড়া খায় না, টক খাইতে পারে না। এখন এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। এখন মশলাটা আমি 1 কেজি আমের জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম। এই যে আমি 2 চামচ দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর বেশি দিতে যাবেন না, বেশি দিলে তিতো হয়ে যাবে, তখন দেখা যাবে খেতে ভালো লাগবে না। এই জন্য আমি 2 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিবে এই যে থেতলে করে রসুন রাখছিলাম, এই যে রসুনগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচ, আপনারা শুকনো মরিচ দিয়ে দিবেন। তারপর আমি এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, দেখেন শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল, কিছুটা সরিষার তেল যাতে গায়ে গায়ে লাগে থাকে। বেশি সরিষার তেল দিব না, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর কি, যাতে আমের আচারের পরিমাণ মতো গায়ে লাগে থাকে। এই জন্য আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম 2 চামচ ভিনেগার, এই যে 1 চামচ, তারপর 2 চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। আপনারা ভিনেগার দিয়ে দিবেন, ভিনেগার দিলে আর আচার নষ্ট হবে না, আর না হয় আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর কি। আর আপনারা অবশ্যই রোদে শুকানোর চেষ্টা করবেন। আমি কিন্তু অবশ্যই রোদে শুকাই, কিন্তু না শুকালে সমস্যা নেই, আপনারা কাঁচা বয়মে অবশ্যই রাখি, তারপর ফ্রিজে রেখে দেবেন। ফাইনালি এখানে আমার আমের আচার অলরেডি বানানো শেষ, সব কিছু মিক্স করা শেষ। এখন শুধু আমি আচারগুলোরে করবো, রোদ্রে দিব। আপনারা একটু রোদ্রে দিলে বেশি ভালো হয়, না হয় নষ্ট হবে না। আমি ভিনেগার দিছি, মানুষজন বলছে আপু ভিনেগার কখন দিবেন, এই যে আমি তো দেখাই দিলাম ভিনেগার কখন দিচ্ছি। এখন ভিনেগার দিয়ে দিলাম, তারপর আর কোনো কিছু দেওয়া লাগবে না। এভাবে করে কাঁচের বয়মে রাখে দিবেন। আমি 2-1 দিন একটু রোদ্রে দিব, যাতে নিরাপত্তাভাবে থাকে আর কি, এই জন্য রোদ্রে দিব। এই জন্য আমি অপেক্ষা করবো, কাঁচা বয়মে বড়ার সময় আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখন এই জন্য কি সব কিছু মিশ্রণ করা শেষ, আমার ফাইনালি লুকটা চলে আসছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।